আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমাদের নতুন আরেকটি ভিডিওতে। আমি আজকে একটি চারতলা বিশিষ্ট একটি আবাসিক ভবন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই ভবনটির নিচতলায় আপনারা পেয়ে যাচ্ছেন একটি পার্কিং এবং একটি ইউনিটের ব্যবস্থা, এবং দোতলাতে গিয়ে পেয়ে যাচ্ছেন মালিক নিজে থাকার জন্য পুরোটুকু জায়গার উপরে এক ইউনিটের ব্যবস্থা, এবং তিনতলা এবং চারতলা ভাড়া দেওয়ার জন্য পেয়ে যাচ্ছেন 2 ইউনিটের ব্যবস্থা। এই বাড়িটি করতে আপনার একদিকে জায়গার পরিমাপ লাগবে 28 ফিট 6 ইঞ্চি বাই 51 ফিট। আমরা যদি স্কোয়ার ফিট হিসাব করি তাহলে আমাদের 1450 স্কোয়ার ফিটের মতো জায়গার প্রয়োজন হবে, আর আমরা যদি শতাংশ হিসাব করি তাহলে আমাদের 3.5 ডিসিমালে কিছুটা কম জায়গা লাগবে এই বাড়িটি করতে। আপনার বাড়ির জায়গাটি যদি এরকম হয়ে থাকে বা আপনার বাড়ির জায়গাটি যেরকমই হোক না কেন, আপনার বাড়ির ড্রয়িং ডিজাইন আমাদের দ্বারা করাতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। এই বাড়িটি আপনার 4তলা ফাউন্ডেশন দিয়ে একতলা পুরোপুরি কমপ্লিট করতে কত টাকা খরচ হবে সেটি আমরা ভিডিও শেষে আলোচনা করব। এখন যদি আমরা প্ল্যানে প্রবেশ করি তাহলে সর্বপ্রথম নিচতলা আমরা পেয়ে যাবো একটি অনেক বড় পার্কিংয়ের ব্যবস্থা। পার্কিংয়ের পরিমাপটি হচ্ছে 16 ফিট 3 ইঞ্চি বাই 20 ফিট 10 ইঞ্চি, এবং পার্কিংয়ের বাম পাশে আমরা একটি সার্ভেন্ট রুম পেয়ে যাব। সেই রুমের পরিমাপটি হচ্ছে 11 ফিট বাই 13 ফিট 2 ইঞ্চি, এবং এই রুমের সাথে আমাদের একটি বাড়ির সামনে বেলকনি থেকে যাবে, সেটা পরিমাপটি হচ্ছে 9 ফিট বাই 3 ফিট, এবং এই রুমের সাথে আমরা একটি অ্যাটাচ বাথরুম পেয়ে যাব, সেটা পরিমাপটি হচ্ছে 4 ফিট বাই 7 ফিট, এবং বাথরুমের সাথে আমাদের একটি ক্যাবিনেটের ব্যবস্থা করা রয়েছে। সেই ক্যাবিনেটের পরিমাপটি হচ্ছে 3 ফিট 7 ইঞ্চি বাই 2 ফিট 4 ইঞ্চি। পার্কিং দিয়ে যদি আমরা সিঁড়িতে আসি, সিঁড়ির পরিমাপটি হচ্ছে আমাদের 7 ফিট 4 ইঞ্চি বাই 15 ফিট 5 ইঞ্চি। সিঁড়িতে যদি আমরা বাড়ির পিছনে ইউনিটে প্রবেশ করি তাহলে সর্বপ্রথম ঢুকে আমরা পেয়ে যাব ছোট একটি ড্রয়িং রুমের ব্যবস্থা। সেই ড্রয়িং রুমের পরিমাপটি হচ্ছে আমাদের 11 ফিট 10 ইঞ্চি বাই 5 ফিট 7 ইঞ্চি। ড্রয়িং রুমের সাথে আমরা পেয়ে যাবো একটি কমন বাথরুম, সেটার পরিমাপটি হচ্ছে 7 ফিট বাই 4 ফিট, এবং বাড়ির পিছনে গিয়ে আমরা দুটি বেডরুম পেয়ে যাব। আমরা যদি ডান পাশের রুমটিতে আসি সেটার পরিমাপটি হচ্ছে 11 ফিট 10 ইঞ্চি বাই 11 ফিট, এবং এই রুমটির সাথে বাড়ির পিছনে আমরা একটি বেলকনি পেয়ে যাব, সেটার পরিমাপটি হচ্ছে 9 ফিট 10 ইঞ্চি বাই 3 ফিট। আমরা যদি বাড়ির বাম পাশে আসি তাহলে আমরা একটি মাস্টার বেডরুম পেয়ে যাব, সেটার পরিমাপটি আমাদের 11 ফিট বাই 11 ফিট, এবং এই রুমটির সাথে আমরা বাড়ির পিছনে একটি বেলকনি পেয়ে যাবো, সেটা পরিমাপটি হচ্ছে 9 ফিট বাই 3 ফিট, এবং এই রুমের সাথে আমরা একটি অ্যাটাচ বাথরুম পেয়ে যাবো, সেটা পরিমাপটি হচ্ছে 4 ফিট বাই 8 ফিট, এবং এই রুম থেকে বের হলে আমরা পেয়ে যাবো একটি কিচেন এবং ডাইনিং স্পেসের ব্যবস্থা। কিচেনের পরিমাপটি হচ্ছে 7 ফিট বাই 6 ফিট 2 ইঞ্চি, এবং কিচেনের ঠিক সামনে আমাদের ছোট একটি ডাইনিং স্পেসের পরিমাপ রয়েছে, সেটার পরিমাপটি হচ্ছে 12 ফিট 10 ইঞ্চি বাই 6 ফিট 2 ইঞ্চি। এই ছিল আমাদের গ্রাউন্ড ফ্লোর প্ল্যান। আমরা যদি এখন ফার্স্ট ফ্লোরে আসি, ফার্স্ট ফ্লোরে মালিক নিজে থাকার জন্য আমাদের এখানে 4টি রুমের ব্যবস্থা করা রয়েছে। 4টি রুমের সাথে রয়েছে 4টি বেলকনি, 3টি অ্যাটাচড বাথরুম, একটি কমন বাথরুম, একটি কিচেন, এবং অনেক বড় ড্রয়িং ডাইনিংয়ের ব্যবস্থা। আমরা যদি বাড়ির সামনের দিকে আসি তাহলে সামনের দুই পাশে আমরা দুটি বেডরুম পেয়ে যাব। আমরা যদি ডান পাশের রুমটিতে আসি সেটার পরিমাপটি হচ্ছে 11 ফিট 10 ইঞ্চি বাই 11 ফিট, এবং এই রুমটির সাথে আমরা পেয়ে যাবো বাড়ির সামনে অনেক বড় একটি বেলকনি, সেটার পরিমাপটি হচ্ছে 9 ফিট 10 ইঞ্চি বাই 3 ফিট, এবং এই রুমটির সাথে আমরা একটি পেয়ে যাবো অ্যাটাচড বাথরুম, সেটার পরিমাপটি হচ্ছে 4 ফিট বাই 8 ফিট, এবং আমরা যদি বাড়ির বাম পাশে আসি তাহলে আমরা আরেকটি বেডরুম পেয়ে যাবো, সেটার পরিমাপটি হচ্ছে 11 ফিট বাই 11 ফিট, এবং এই রুমটির সাথে আমরা পেয়ে যাবো অনেক বড় একটি বাড়ির সামনে বেলকনি, সেটা পরিমাপটি হচ্ছে 9 ফিট বাই 3 ফিট, এবং এই রুমটির সাথে আমরা আরেকটি অ্যাটাচড বাথরুম পেয়ে যাব, সেটা পরিমাপটি হচ্ছে 7 ফিট বাই 6 ফিট 2 ইঞ্চি। আমরা যদি এই রুম থেকে বের হয়ে একটু সামনের দিকে আসি তাহলে আমরা পেয়ে যাবো একটি কমন বাথরুম। কমন বাথরুমের পরিমাপটি হচ্ছে 7 ফিট বাই 4 ফিট। কমন বাথরুমের সাথে বাড়ির ঠিক সামনে আমরা পেয়ে যাবো অনেক বড় একটি ড্রয়িং ডাইনিংয়ের ব্যবস্থা। ড্রয়িং ডাইনিংয়ের পরিমাপটি হচ্ছে 11 ফিট 10 ইঞ্চি বাই 16 ফিট 1 ইঞ্চি, এবং ডাইনিংয়ের ঠিক সামনে আমরা পেয়ে যাবো একটি অনেক বড় কিচেন। কিচেনের পরিমাপটি হচ্ছে 10 ফিট বাই 6 ফিট 2 ইঞ্চি, এবং বাড়ির পিছনে আমরা গিয়ে দুটি বেডরুম পেয়ে যাব। আমরা যদি ডান পাশের রুমটিতে আসি সেটার পরিমাপটি হচ্ছে 11 ফিট 10 ইঞ্চি বাই 11 ফিট, এবং এই রুমটির সাথে আমরা একটি বাড়ির পিছনে বেলকনি পেয়ে যাবো, সেটা পরিমাপটি হচ্ছে 9 ফিট 10 ইঞ্চি বাই 3 ফিট, এবং আমরা যদি বাড়ির বাম পাশে আসি তাহলে আমরা একটি মাস্টার বেডরুম পেয়ে যাবো। সেই রুমটির পরিমাপটি হচ্ছে 11 ফিট বাই 11 ফিট, এবং এই রুমটির সাথে আমরা বাড়ির পিছনে একটি বেলকনি পেয়ে যাবো, সেটা পরিমাপটি হচ্ছে 9 ফিট বাই 3 ফিট, এবং এই রুমটির সাথে আমরা একটি অ্যাটাচড বাথরুম পেয়ে যাবো, সেটা পরিমাপটি হচ্ছে 4 ফিট বাই 8 ফিট। এই ছিল আমাদের দোতলার ফ্লোর প্ল্যানটি। আমরা যদি 3তলা 4তলাতে আসি তাহলে আমরা নিচতলাতে পিছনে যে ইউনিটটি দেখেছিলাম ঠিক তার মিরর ইউনিটটি সামনে থেকে যাবে। যে প্রতি ইউনিটে আমরা পেয়ে যাচ্ছি দুটি বেডরুম, দুটি বেডরুমের সাথে আমরা পেয়ে যাবো দুটি বেলকনি, একটি অ্যাটাচড বাথরুম, একটি কমন বাথরুম, একটি কিচেন, ছোট একটি ডাইনিং স্পেস, এবং ছোট একটি ড্রয়িং স্পেস পেয়ে যাব। এই বাড়িটি আপনার 4তলা ফাউন্ডেশন দিয়ে একতলা পুরোপুরি কমপ্লিট করতে আনুমানিক 30 লাখ টাকার মতো খরচ হতে পারে। এটি একদম ফিক্সড না, জায়গা এবং ম্যাটেরিয়ালসের উপর ডিপেন্ড করে কিছুটা খরচ কম বা বেশি হতে পারে। আপনার বাড়ির জায়গাটি যদি এরকমই হয়ে থাকে বা আপনার বাড়ির জায়গাটি একদিকে যেরকমই হোক না কেন, আমাদের দ্বারা ড্রয়িং ডিজাইন করাতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন।